আমরা থাকি, এটা আল্লাহর পক্ষ থেকে কথা বলুন ঠিক কিনা? ওই রহমানুর রহিম দয়াময় আল্লাহ, যিনি আপনি আমার খালিক ও মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি রিজিকের মালিক, সকল কিছুর মালিক, ওই রব অর্ডার করেছেন ওয়া আকিমুস সালাহ। বলুন রবের হুকুম পালন করার দরকার আছে না নাই? বাবারে আর রব অর্ডার করেছেন ওয়া তু যাকাত, যাকাত দেওয়ার দরকার আছে নাই? আছে। রব অর্ডার করেছেন রমজানের রোজা বান্দার প্রতি ফরজ করেছে, এই রোজার দরকার আছে না নাই? আমরা রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? আমরা যাকাতের পক্ষে না বিপক্ষে? এগুলি আমরা আদায় করি কি করি না? রবের হুকুম আমরা আদায় করবো, কিন্তু মনে রাখবেন এগুলি আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করেছেন বা করেন নাই, যদি করেন আলহামদুলিল্লাহ, করেন নাই আল্লাহ আপনাকে শাস্তি দিব, আবার নাও দিতে পারে যে কোনো উসিলার মাধ্যমে। কিন্তু মনে রাখবেন নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন যারা গো, নবীর আহলে বায়াতের সাথে যদি বেয়াদবি করেন, আহলে বায়াতকে যদি সামান্য পরিমাণ আহলে বায়াতকে নিয়ে সমালোচনা করেন, আহলে বায়াতের বিরুদ্ধে যদি চলে চান, তাহলে আমার আল্লাহ কাউকে ছাড় দেবে না। পড়ুন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলুহু আমার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ আমি আল্লাহর অভিশাপ তাদের প্রতি। আল্লাহর অভিশাপ। আসুন এবার আল্লাহকে কারা কষ্ট দেয় দেখি, নবীকে কারা কষ্ট দেয় দেখি। নবীজি বলতেছেন সুনানে ইবনে মাজাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني। একটা জবান বদ্ধ রাখবেন না, হুসাইনের প্রেম যদি অন্তরে থাকে আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন ইয়া হুসাইন। আর একটু আওয়াজ করে বলুন ইয়া হায়দারি। আমার আশিক রাসূলুল্লাহ সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন প্রিয় নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি তারা আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুমা আর যারা তাদের বিরোধিতা করলাম, যারা তাদের সাথে দুশমনি করলাম, যারা তাদেরকে কষ্ট দিল, যারা তাদেরকে ব্যথা দিল, ওয়ামান আবগাদানি তারা আমি রাসূলকে কষ্ট দিল, আমাকে ব্যথা দিল, আমাকে আঘাত দিল। তাহলে কি ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে কষ্ট দেওয়া হয় কাকে? প্রিয় নবীকে। কাকে? প্রিয় নবীকে। আর প্রিয় নবী যদি কষ্ট পায়, কষ্ট পায় কে? আল্লাহ যদি কষ্ট পায়, কোরআনে আল্লাহ বলে ইউযুনাল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত তাদের প্রতি। কথা কোনটি কিনা? তাহলে প্রমাণ হয়ে গেল আশিক রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, তারা নবীকে কষ্ট দিল, যারা নবীকে কষ্ট দিল তারা আল্লাহকে
আল্লাহকে কষ্ট দিল, যারা আল্লাহকে কষ্ট দিল তারা আল্লাহর লানত পেল, যারা আল্লাহর লানত পেল তারা অভিশপ্ত, তারা চির জাহান্নামী, তারা জাহান্নামী, তারা হলো জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, নবীর আহলে বায়াতকে যারা কষ্ট দিল, তারা নবীকে কষ্ট দিল, যারা নবীকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, যারা আল্লাহকে কষ্ট দিল তারা আল্লাহর অভিশাপ পেল, যারা আল্লাহর অভিশাপ পেল তারা চিরস্থায়ী জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? ভাই সাদাত মুসলমান, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা, তসবিহ পাঠ করনেওয়ালারা, কোরআন তেলাওয়াত করনেওয়ালারা, জিকির করনেওয়ালারা নবী আওলাদের গলায় ছুরি দিয়েছিল 61 হিজরির 10 মুহররম, 10 মুহররম, 61 হিজরির 10 মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের আলিয়াজ করে কেউ রেহাই দেয় নাই। আমার ভাইয়েরা, এই মুসলমান, এরা মুসলমান না মুনাফিক? আর আওয়াজ করে বলুন মুসলমান না মুনাফিক? এই মুনাফিকরা এখনো দুনিয়াতে আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? সেজন্য গভীর মনোযোগ, খুব সচেতন। আজকের রাত্রটা হলো 10 মুহররমের রাত্র। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতর লাশগুলি যখন দেখলেন, পরিবারের সকলের লাশগুলি সামনে, আরে ভাই, কারবালার প্রান্তরে যদি নিজেকে একবার নিতে পারতেন, বুঝতেন কারবালা কি জিনিস। দাপে দাপে কয়েক চোখের সামনে ভাই শাহাদত বরণ করেছেন, চোখের সামনে সন্তানগুলির নিতর দেহ, কারো মাথা আলাদা, কারো পাও আলাদা, কারো হাত আলাদা। এই নির্মম মুনাফিক মুসলমানরা নবীর আওলাদের শরীরের বস্ত্র পর্যন্ত রাখে নাই। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। পর্যন্ত রাখে নাই, কাপড়টা পর্যন্ত রাখে নাই। শরীর থেকে দেহ আলাদা করেছে, মাথাগুলি আলাদা করে ফেলেছে। সবাই যখন শাহাদত বরণ করলেন, ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের আলী আসগরকে নিয়ে যখন কারবালার প্রান্তরের মধ্যে গেলেন, যায়া এজিদ বাহিনীকে লক্ষ্য করে বললেন, এরে আমার এজিদ বাহিনীরা শোনো, আমার এই 6 মাসের আলী আসগর, এর এই ছোট্ট শিশু, ওর কোনো অন্যায় নেই, অপরাধ নাই। 3 দিন যাবৎ পানি না থাকার কারণে মায়ের স্তনের দুধগুলি শুকিয়ে গিয়েছে। ওর কোনো যুদ্ধ করার মতো বয়স হয় নাই, তরবারি ধরার কোনো শক্তি নাই। ও তোমাদের বিরুদ্ধে আমার আলী আসগর তরবারি উঠাবে না, হুঙ্কার দেবে না। আমার আলী আসগর তোমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই। আমি হুসাইন, আমি কেমন হুসাইন? আমার সম্পর্কে আমার নানা বলেছেন যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। করুন সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবী বলেছেন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। করুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে ইয়াজিদ বাহিনীরা, আমার নানাজি তোমাদের প্রিয় নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা 2 ভাই, আমি এবং আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা 2 ভাই হলাম জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এরে ইয়াজিদ বাহিনী, আমার নানাজি বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এরে ইয়াজিদ বাহিনী, আমার নানার পবিত্র জবান দিয়ে বলেছেন, যারা আমরা 2 ভাইকে ভালোবাসবে তারা আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে, যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী, আমি তোমাদের কাছে পানি চাই না, আমি হুসাইনকে পানি দিতে হবে না। আমার এই দুধ পোষ্য শিশুটা মায়ের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে। 3 দিন যাবৎ পানির তৃষ্ণার কারণে খাবার নাই, রুটি নাই, কোনো কিছু নাই, উপবাস। আমার সন্তানটা জিহ্বা বের করে দিয়েছে। আমাকে নয়, আমার এই 6 মাসের আলী আসগরকে 1 ফুটো পানি দাও, 1 ফুটো পানি দাও। ওই 22,000-এর দশু থেকে, ওই 22,000-এর দশু থেকে 1 দশু বিষের তীর নিক্ষেপ করলো। সেই তীরটা ইমাম আলী আসগরের গলা সেট হয়ে পাছনের দিকে বের হয়ে গেল। ইমাম আলী আসগরের রক্ত, তরতাজা রক্ত
ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মুবারক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তের ফোঁটাগুলি ইমাম হুসাইন হাতে কুশের মধ্যে নিয়ে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখলেন, আল্লাহ তুমি সাক্ষী দেখো, তোমার ইসলামকে জিন্দা করার জন্য আমি হুসাইনের এক সন্তান নয়, আরো সন্তান যদি কোরবান দিতে হয় আমি হুসাইন কোরবান দেব, শুধু সন্তান কেন আমি হুসাইন কোরবান হব। এরপরও তোমার ইসলামের ঝান্ডাকে আমি কখনো ধ্বংস হতে দেব না। জীবন দিয়েছি, জীবন দিব, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করে রাখবো, নবীর উম্মতকে বাঁচাবো। আমার আলী আসগরের প্রতিটা রক্তের ফুটায় ফুটায়, আমি হুসাইনের প্রতিটা রক্তের ফুটায় ফুটায় আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। সেই হুসাইনি মুসলমান আমরা হতে চাই কি চাই না? তো সেজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না